হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা আমার ফার্স্ট মোটো ড্রপ। ইচ্ছে ছিল ফার্স্ট মোটো ড্রপটা 300 ফিটেই করব। বেশ কিছু কারণ আছে। প্রথমত, প্রতিদিন এই রাস্তা দিয়ে বাসায় যাতায়াতে রাস্তার প্রতি একটা ভালো লাগা তো কাজ করেই, এবং যেহেতু ঢাকা এবং ঢাকার আশেপাশে মানুষের মধ্যে এরা 300 ফিট রোড নিয়ে অনেক আগ্রহ দেখা যায়। সো কিছু কিছু এমন মানুষ আছে যারা জিজ্ঞেস করে যে ভাই 300 ফিট কোন দিক দিয়ে যাব, 300 ফিট কোথায়। এই কারণে চিন্তা করলাম যে 300 ফিট নিয়েই ফার্স্ট মোটর ড্রপটা শুরু করি। সো মোটর ড্রপে আজকে আমাদের সারাদিনের কিছু ঘটনা শেয়ার করি। প্রথমত আমরা প্ল্যান করছিলাম গত রাতে লালবাগ কেল্লায় আমরা ঘুরতে যাব, এবং স্পেশালি হচ্ছে লালবাগ কেল্লা থেকে 500 মিটার সামনে একটা মসজিদ আছে, খান মোহাম্মদ মৃধা মসজিদ নাম, এবং যেটাকে এলাকাবাসী জিনের মসজিদ হিসেবে চেনে। অনেকে বলে গায়েবী মসজিদ। ইউটিউবে আপনারা অনেক কন্টেন্ট পাবেন। অ্যান্ড অবভিয়াসলি আমরা যেহেতু ঘুরতে গেছি, শ্যুট করতেই গেছি, সো মসজিদের কিছু শর্টস আর লালবাগ কেল্লার শর্টস আপনারা আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, যেটার লিঙ্ক আমাদের পোস্টে দেওয়াই থাকবে, এবং ফেসবুক পেজে শর্টস টাইপ কিছু রিলস দেওয়া থাকবে। বলতেছিলাম যে আজকে আমাদের সারাদিনের প্ল্যানের কথা। আমরা সকালে বের হওয়ার কথা। আপনারা এরকম 300 ফিটের রোডে ছাপড়ি ড্রাইভার অসংখ্য দেখবেন, স্পেশালি হচ্ছে রাতে যখন ঘুরতে আসবেন তখন এরকম ছাপড়ি ড্রাইভার অহরহ দেখতে পারবেন। ইগনোর দেন। আমরা বলতেছিলাম যে আজকে আমাদের প্ল্যানের কথা। আমরা প্রথমে সকালে 10টা থেকে 11টার মধ্যে টাইম ফিক্স করছিলাম যে এই টাইমের মধ্যে আমরা বের হব, কারণ পৌঁছানোর একটা ব্যাপার আছে। শুক্রবারে নর্মালি রাস্তা ফাঁকা থাকে, কিন্তু আনএক্সপেক্টেডলি আমাদের একটু ডিলে হয় 2 ঘন্টা। তারপর রাস্তায় যখন আমরা যাই, এত পরিমাণে জ্যাম ছিল যেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। তারপরেও জ্যাম ঠেলে পেলে আমরা নিয়ারলি 1টা 2টার দিকে পৌঁছাই আমাদের জায়গা মতো। আফসোসের বিষয় হচ্ছে আমরা খুবই ইচ্ছা পোষণ করছিলাম মসজিদটাতে গিয়ে নামাজ পড়ব, নামাজের পর মুসল্লিদের এন্ট্রি এবং এক্সিটের কিছু ক্লিপ নেব, কিন্তু আমরা সেটা করতে পারি নাই। আমরা যতক্ষণে পৌঁছাই পুরো মসজিদ ফাঁকা হয়ে যায়। এত সুন্দর ছিল মসজিদটা, জাস্ট অ্যামেজিং। সো মসজিদের ঘোরাফেরা আর কিছু ক্লিপ নেওয়ার পর আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে নিয়ে লালবাগ কেল্লায় আমরা ঢুকি। কিন্তু লালবাগ কেল্লায় প্রবেশ করার সাথেই রোদটা এত পরিমাণে চড়া ছিল যে আমাদের অলমোস্ট এনার্জি শেষ। সেই 3:30 থেকে 4:30 পর্যন্ত আমরা একটা জায়গায় জাস্ট দাঁড়ায় ছিলাম, রোদটা কমার অপেক্ষায়। তারপর যথেষ্ট রোদ কমার পর আমরা আমাদের লালবাগ কেল্লার কাজ কমপ্লিট করি। দেন কমপ্লিট করে আমরা বের হই বাসায় রওনার পথে। কিন্তু আনফর্চুনেটলি শাহবাগ টোটালি হচ্ছে ব্লক থাকে। তো 10 মিনিটের রাস্তা আমাদেরকে ঘুরে আসতে হয় 1.5 ঘন্টা ধরে, অবভিয়াসলি জ্যামের কারণে। সব কিছু শেষ করে আমরা আসলাম আমাদের কুড়িলে। কুড়িল থেকে দেন আমরা হচ্ছে আমাদের মোটর ড্রপের শুটিং শুরু করি বেসিক্যালি। তো চিন্তা করলাম আজকে আশেপাশের সিনারিও নিয়ে কোনো কথা না বলি, আজকে আমাদের সারাদিনের জার্নির ঘটনাই শেয়ার করি। জানি না কেমন লাগবে আপনাদের। সো ভুল ত্রুটি অবভিয়াসলি ইগনোর করবেন আশা করি। পুরো 300 ফিটের রোড আমরা ক্রস করে, কি বলে ওটা, জায়গাটার নাম নীলা মার্কেট। নীলা মার্কেট থেকে একটু সামনে গিয়ে আমরা ইউটার্ন নিয়ে পূর্বাচলের সাইডে প্রবেশ করি। সো এই সিনারিওগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে সব পূর্বাচলের সাইডের ভিজিটিং প্লেস। অ্যান্ড এখানে অলমোস্ট ভররাত পর্যন্ত প্রচুর মানুষের আনাগোনা থাকে। অ্যান্ড জায়গাটা এত এত সুন্দর,
আপনারা আসলেই আপনাদের মনে মনের বিষণ্ণতা তো দূর হবেই, মন প্রফুল্ল হয়ে আপনারা বাড়ি ফিরে যাবেন।